আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাইস আশা করছি সবাই খুব কুকার। ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো সন্ধ্যাবেলা খুব ইচ্ছা করছিল একটু পিঠা খেতে, তাই ঝটপট একদম 5 মিনিটেই প্রেসার কুকারে একদম কোনো ঝামেলা ছাড়াই ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। খুবই মজাদার, তাই না? দারুণ না? খেজুরের গুড় দিয়ে একদম কোনো ঝামেলা নেই, একদম কোনো কাপড় লাগবে না, যে কাপড় দিয়ে যে ঢেকে যে ভাপে দেই সেটা লাগবে না। একদম খোলাভাবে আমি কিভাবে প্রেসার কুকারে পিঠা বানাচ্ছি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। দেখুন কিভাবে করছি। খুবই মজাদার হয়েছে, ভালো হয়েছে, খুবই ভালো। একদম সময়ও খুবই কম লাগে। মানুষ অনেক ঝামেলা যারা মনে করেন তারা একদম 5 মিনিটে এভাবে প্রেসার কুকারে বানিয়ে নিতে পারেন। আমি শেয়ার করছি, দেখতে থাকুন। এই যে, আর আগেরটা তো জানেন যে একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু ভালো করে হালকা হালকা করে মেখে তারপরে একটু জালি দিয়ে মানে জালি দিয়ে চেলে নিয়েছি। এই তো হয়ে গেল। তারপরে ভাপা পিঠার এই ইয়াতে বানায় নিচ্ছি। তো এই যে এরকম একটা চোঙ্গা থাকলে এর মধ্যে তেল ঢালার যে এটা, সেটা থাকলে এটার মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর প্রেসার কুকারের মুখটা খুলে নিতে হবে, তার ভিতরে এই যে ঢুকে দিতে হবে। তাহলেই হয়ে যাবে একদম ঝটপট মজাদার ভাপা পিঠা। যেই খেতে ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে মেহমান আসলে আর নিজেও খেতে ইচ্ছা করলে দিয়ে দিবেন একদম বানিয়ে, কোনো ঝামেলা নেই। আমিও বানাচ্ছি, এই যে অপেক্ষা করছি একটু। আর নামানোর সময় একটু দেরিতে ঢালতে হবে, মানে পিঠাটাকে একটু ঠান্ডা করে দিয়ে ঢালতে হবে। গরম গরম ঢাললে না ভেঙে যায়। আমার প্রথমটা আমি সঙ্গে সঙ্গে নামিয়ে ঢেলেছিলাম, একটু ফেটে গিয়েছে। একটু দেরি করতে হবে, একটু চাপ দিলেই বের হয়ে আসবে। ঠান্ডা ঠান্ডা না, মানে একটু দেরি করতে হবে। আমি তো সঙ্গে সঙ্গে নামিয়ে একদম ঢালা শুরু করছিলাম। ভিতরে তো একটা ভাপ থাকে, তাই না? ভাপটা সরাইতে হবে, তাহলেই পিঠাটা খুবই মজাদার, খুবই সুস্বাদু হবে। অল্প করে সন্ধ্যার সময় এই যে নাস্তা বানিয়ে নিলাম। দেখতে থাকুন, পিঠাটা ভালো লাগবে। কিভাবে বানাচ্ছি সরাসরি দেখালাম, দেখেন কত সহজে ভাপটা উঠছে। একটা হয়ে গেছে, আর একটা উঠাচ্ছি। একটা হওয়ার সময় দেখাতে পারিনি। এই যে অলসই অলসই আমারও ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। অলসই অলসই ছড়িয়ে দে পাদুখানি, কোণে বসে কানাকানি, ক্ষণিক হেসে ক্ষণিক কেঁদে মনের কথা কই। অলসই অলসই আমারও ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। অলসই অলসই ফুলজা সিমসিমের মতো ভাপা পিঠাটা তুলে ফেললাম, দেখুন কত সহজেই ঝটপট দেখালাম। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন।